হজরত ইদ্রিস আলাইহিসসালাম জীবনে অনেক মুজেজা দেখিয়েছিলেন। তার মধ্যে একটি প্রধান মুজেজা এই যে তিনি যেসব ভবিষ্যবাণী করতেন তা অক্ষরে অক্ষরে বাস্তবে পরিণত হয়। তার অত্যাধিক ইবাদতে আনন্দিত হয়ে বিভিন্ন সময়ে ফেরেশতারা তাকে আকাশে নিয়ে যেতেন। এটি সম্পর্কিত একটি ঘটনা তার জীবনে সর্বাধিক উল্লেখযোগ্য ঘটনারূপে পরিচিত। একদিন তিনি তাসবিহ তাহলিল পাঠে রত ছিলেন। এমন সময়ে হঠাৎ ফেরেশতা আজরাইল আলাইহিসসালাম জৈনক সাধারণ মানুষের বেশে এসে তার সামনে দণ্ডায়মান হলেন। তিনি তাকে জৈনক বিদেশি মেহমান বলে যথোচিত অভ্যর্থনা জানালেন। হজরত ইদ্রিস আলাইহিসসালাম সব সময় রোজা রাখতেন এবং প্রত্যেক সন্ধ্যার আগে তার ইফতারের জন্য বেহেশত থেকে খাবার আসত। তিনি সেই বেহেশতি খাবার দিয়েই ইফতার করতেন। ইফতার করে যা বেশি থাকতো তা আবার বেহেশতে ফিরে যেত। সেদিনও বেহেশত থেকে খাবার এলো, তিনি তা দিয়ে ইফতার করলেন এবং মেহমানকেও তা খেতে দিলেন। উক্ত মেহমানরূপী ফেরেশতা আজরাইল আলাইহিসসালাম খাবার খেলেন না, বরং সারা রাত ইবাদতে কাটিয়ে দিলেন। মেহমান ব্যক্তির আচার আচরণে আর কতগুলো বৈশিষ্ট্য পরিলক্ষিত হলো, যা দেখে হজরত ইদ্রিস আলাইহিসসালাম বিস্ময় বোধ করলেন। পরদিন ভোরবেলা হজরত ইদ্রিস আলাইহিসসালাম মেহমানকে বললেন, ওহে আগন্তুক মেহমান, চলুন আমরা একটু ভ্রমণ করে আল্লাহ তাআলার কুদরতগুলো দেখে আসি। মেহমান তাতে সম্মত হয়ে দুজন একত্রে ভ্রমণে বের হলেন। কিছু দূর যেতে হঠাৎ মেহমান বললেন, চলুন আমরা ওই ক্ষেত থেকে কিছু ফল তুলে এনে দুজনেই খাই। হজরত ইদ্রিস আলাইহিসসালাম তাতে বেশ কিছুটা আশ্চর্য ও খুব বিস্মৃত কণ্ঠে বললেন, আপনি তো ভারী আশ্চর্য মানুষ। রাতে আপনি হালাল খাবার খেলেন না, অথচ এখন পরের ক্ষেত থেকে ফল তুলে খেতে চাচ্ছেন। অন্যের মাল না বলে গ্রহণ করা আমাদের জন্য একেবারে নিষিদ্ধ। মেহমান তার কথায় কোনো জবাব না দিয়ে সামনে এগোতে লাগলেন। কিছুদূর সামনে গিয়ে এক জায়গায় কতগুলো ছাগল চড়তে দেখে মেহমান হজরত ইদ্রিস আলাইহিসসালামকে বললেন, চলুন ওখান থেকে একটা ছাগল এনে আমরা জবাই করি, তা বেশ করে খাওয়া যাবে। হজরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, অপরের ছাগল জবাই করে খাওয়া সে পাপের কাজ, তা কি আপনার জানা নেই? এভাবে আগন্তুক ব্যক্তি 3 দিন পর্যন্ত হজরত ইদ্রিস আলাইহিসসালামের সহচর্য থাকলেন। তার আচরণাদি লক্ষ্য করে হজরত ইদ্রিস আলাইহিসসালামের মনে সন্দেহের উদ্রেক হলো যে এই ব্যক্তি নিশ্চয়ই কোনো মানুষ নয়। অতএব তিনি বললেন, আল্লাহ তাআলার কসম, আপনি আপনার প্রকৃত পরিচয়টা বলুন তো। মেহমান বললেন, আমি কোনো মানুষ নই, আমি একজন ফেরেশতা। আমার নাম মালাকুল মউত আজরাইল আলাইহিসসালাম। হজরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, আপনি কি দুনিয়ার যাবতীয় প্রাণীর জান কবজ করে থাকেন? মালাকুল মউত বলেন, হ্যাঁ। তখন হজরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, তার মানে আপনি আমার জান কবজ করতে এসেছেন? মালাকুল মউত বললেন, না, আপনার সাথে ভ্রাতৃত্ব স্থাপন করতে এসেছি। আমার একান্ত বাসনা যে আপনিও আমার এ প্রস্তাবে রাজি হবেন। হজরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, আমি আপনার সাথে এই শর্তে ভ্রাতৃত্ব স্থাপন করতে পারি যে আপনি আমাকে একবার মৃত্যুর অবস্থাটা উপভোগ করাবেন। যদি আপনি এখনই একবার মৃত্যুর অবস্থাটা উপভোগ করান তাহলে আমার অনেকটা উপকার হতো। মৃত্যুর ভয়ে আমি বেশি করে আল্লাহ তাআলার ইবাদতে রত হতে পারতাম। মালাকুল মউত বলেন, আল্লাহ তাআলা অনুমতি ছাড়া তো আমি তা পারি না, যেহেতু এখনও আপনার মৃত্যুর সময় উপস্থিত হয়নি। হজরত ইদ্রিস আলাইহিসসালাম বলেন, আপনি আল্লাহ তাআলার কাছ থেকে অনুমতি গ্রহণ করে নিন। তখন মালাকুল মউত আল্লাহ তাআলার দরবারে অনুমতি প্রার্থনা করলেন। আল্লাহ তাকে অনুমতি দিলেন। অনুমতি পেয়ে মালাকুল মউত হজরত ইদ্রিস আলাইহিসসালামের জান কবজ করলেন। তার মৃত্যু হওয়ার পরেই মালাকুল মউত তাকে আবার জীবিত করে দেওয়ার জন্য আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করলেন। আল্লাহ তাআলা তার প্রার্থনা কবুল করে হজরত ইদ্রিস আলাইহিসসালামকে জীবিত করে দিলেন। তারপর ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম তাকে জিজ্ঞেস করলেন, ভাই ইদ্রিস আলাইহিসসালাম, বলুন তো জান কবজের অবস্থাটা আপনার কাছে কীরকম মনে হয়েছিল? হজরত ইদ্রিস আলাইহিসসালাম উত্তরে বললেন, ভাই মালাকুল মউত, কোনো জীবিত প্রাণীর শরীরের চামড়া মাথা থেকে পা পর্যন্ত টেনে খুশিয়ে ফেললে প্রাণীটির যেরকম কষ্ট হয় আমার সেরকম কষ্ট অনুভব হয়েছিল। ফেরেশতা আজরাইল আলাইহিসসালাম বললেন, ভাই ইদ্রিস, আমি আজ পর্যন্ত যত জান কবজ করেছি এত সহজে কারো জান কবজ করিনি। আপনার যাতে অল্প কষ্ট হয় আমি সেদিকেই খুবই লক্ষ্য রেখেছিলাম। তারপর হজরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, ভাই আজরাইল, আমার মনে দুজক দেখার খুবই স্বাদ জেগেছে। যদি আপনি আমাকে দুজক দেখাতেন তবে দুজকের ভয়ে আমি ইবাদত বন্দেগীতে আরও বেশি মনোযোগী হতে পারতাম।
তার প্রস্তাব মঞ্জুর করে মালাকুল মউত তাকে দুজকের দরজা পর্যন্ত নিয়ে গেলেন। তিনি দুজক দেখার পর বললেন, ভাই আজরাইল, আমার মনে বেহেশত দেখার অত্যন্ত আগ্রহ জেগেছে। যদি আপনি আমারও এই স্বাদটি পূর্ণ করতেন তবে আমি চিরকৃতজ্ঞ হয়ে থাকতাম। মালাকুল মউত বললেন, যদি আপনি আমার কাছে প্রতিশ্রুতি দেন যে বেহেশত দেখে আমার কাছে ফিরে আসবেন তাহলে আপনাকে বেহেশত দেখাতে পারি। হজরত ইদ্রিস আলাইহিসসালাম তাতে রাজি হয়ে আজরাইল আলাইহিসসালামকে বেহেশতের দরজায় পৌঁছে দিলেন। তিনি বেহেশতের দরজায় নিজের জুতা খুলে রেখে তার ভিতরে প্রবেশ করে কিছুক্ষণ ঘোরাফেরা করলেন। তারপর ঘুরে এসে নিজের প্রতিশ্রুতি রক্ষা করলেন, কিন্তু আবার পক্ষান্তরে জুতা পায়ে দিয়ে এক দৌড়ে বেহেশতের ভিতরে ঢুকে পড়লেন। মালাকুল মউত তাকে ডেকে বললেন, ভাই ইদ্রিস, আপনি আবার বেহেশতে ঢুকলেন কেন? তাড়াতাড়ি চলে আসুন, আমি আপনাকে দুনিয়ায় পৌঁছে দিয়ে আবার অন্যান্য কাজে রত হব। হজরত ইদ্রিস আলাইহিসসালাম বেহেশতের ভিতর থেকে উত্তর দিলেন, ভাই মালাকুল মউত, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন প্রত্যেক প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। একবার দুজক না দেখে কেউ বেহেশতে প্রবেশ করবে না। আমি তো একবার মৃত্যুর স্বাদ অবলম্বন করলাম এবং দুজকেও দেখলাম, তারপর বেহেশত থেকে বের হয়ে আপনার সাথে আমার ওয়াদাও পালন করলাম। অতএব এখন আর আমি বেহেশত থেকে বের হব না, আপনি এবার আপনার কাজে চলে যান। ফেরেশতা আজরাইল আলাইহিসসালাম হজরত ইদ্রিস আলাইহিসসালামের কথা শুনে কাজ ঠিক করতে না পেরে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ তাআলা আজরাইলকে লক্ষ্য করে বললেন, আজরাইল, ইদ্রিসকে বেহেশতে থাকতে দাও, তার অদৃষ্টে আমি এরকম ঘটনাই লিখে রেখেছিলাম। তারপর হজরত ইদ্রিস আলাইহিসসালাম মহাসুখে বেহেশতে বসবাস করতে লাগলেন। এদিকে কিন্তু তার পরিবারবর্গ তার বিচ্ছেদে কেঁদে দিন কাটাতে লাগলো। কিছুদিন পরে পাপিষ্ঠ ইবলিশ একদিন হজরত ইদ্রিস আলাইহিসসালামের সন্তান সন্ততির কাছে উপস্থিত হয়ে বলল, তোমাদের পিতার জন্য এভাবে দিন রাত কেঁদে লাভ নেই। আমি তোমাদের পিতার জৈনক ভক্ত উম্মত। তার সমস্ত উম্মতের মধ্যে আমি ছিলাম তার সবচেয়ে প্রিয় ও স্নেহের পাত্র। তিনি জীবিত থাকাকালে তার অবিকল আকৃতির একটি মূর্তি তৈরি করে আমার কাছে রেখে দিয়ে গেছেন যে আমার বেহেশতে যাওয়ার পর তোমরা সবাই আমার এই মূর্তিকেই ভক্তি শ্রদ্ধা করবে এবং এর চারদিকে ঘুরে তাওয়াফ করবে, অনবরত এর পূজা অর্চনা করবে। তাহলে আমি তোমাদের প্রতি অত্যন্ত সন্তুষ্ট থাকব এবং তোমাদের প্রত্যেকের কল্যাণের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করব। পাপিষ্ঠ ইবলিশের ছলনায় হজরত ইদ্রিস আলাইহিসসালামের সন্তানেরা ওই মূর্তিকে একটি পাহাড়ের উপর বসিয়ে তার পূজা ও তাওয়াফ প্রকৃতি করতে শুরু করলো। এই মূর্তিটা হুবহু হজরত ইদ্রিস আলাইহিসসালামের মতন ছিল। যে লোকই তা দেখত সেই মনে করত যে হজরত ইদ্রিস আলাইহিসসালাম এর সন্তানদের হাতে মূর্তিটা দিয়ে তার কর্তব্য শেষ করল না। সে ওই মূর্তি সম্পর্কে যে কথা হজরত ইদ্রিস আলাইহিসসালামের সন্তানদের কাছে বলেছিল সেই কথা সারা দেশে ঘুরে ঘুরে প্রচার করতে লাগলো। দেশের সবাই এসে হজরত ইদ্রিস আলাইহিসসালামের মূর্তির পূজা করতে শুরু করলো। ধীরে ধীরে অবস্থা এই দাঁড়ালো যে হজরত ইদ্রিস আলাইহিসসালামের প্রচারিত সত্য ধর্মের রাজনীতি সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে মূর্তি পূজার ব্যাপক প্রসার লাভ করলো। সবাই এটাকে প্রকৃত ধর্মরীতি বলে মনে করতে লাগলো।